কম্পিউটার ব্যবহারের কারণে গতি ধীরে ধীরে কমে যায়। গতি বাড়ানোর বেশ কিছু পদ্ধতি রয়েছে। হার্ডওয়্যার কনফিগারেশন পরিবর্তন করে গতি বৃদ্ধি করা যায়, তবে প্রাথমিকভাবে উইন্ডোজের সেটিং পরিবর্তন বা স্প্যাম জ্যাম ক্লিন করেও কম্পিউটারের গতি বাড়ানো যায়। তো চলুন বন্ধুরা, কম্পিউটার গতি বাড়ানোর 7টি টিপস দেখে নেওয়া যাক। Welcome to White State, an easy way to success. নাম্বার 1, আপনি যদি দেখেন আপনার কম্পিউটার অন হতে দেরি হচ্ছে, তাহলে অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবেন। কম্পিউটার চালুর সময় প্রয়োজনীয় প্রোগ্রামের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চালু হয়। এর ফলে কম্পিউটারের গতি কমে যায়। এর মধ্যে কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো ব্যবহার করা হয় না। উইন্ডোজ 10 এর টাস্ক ম্যানেজার থেকে সহজে এগুলো বন্ধ করা সম্ভব। দুটি পদ্ধতিতে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করতে পারি। স্ট্যাটাস বারের উপর রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারের উপর ক্লিক করলে টাস্ক ম্যানেজার ওপেন হবে, অথবা যদি আমরা কিবোর্ডের শর্টকাট প্রেস করি কন্ট্রোল শিফট এস্কেপ, তাহলে টাস্ক ম্যানেজার ওপেন হবে। এখান থেকে স্টার্ট আপ ট্যাবে ক্লিক করুন। এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলো মূলত কম্পিউটার যখন রান করা হয় অর্থাৎ অন করা হয় তখন ব্যাকগ্রাউন্ডে এসব প্রোগ্রামগুলো চলতে থাকে। এজন্যই মূলত কম্পিউটার স্লো হয় বা ওপেন হয়ে রেডি হতেও দেরি হয়। এজন্য যে কাজটা করতে পারেন, এর যেগুলো প্রয়োজন নেই এগুলো ডিসেবল করে রাখতে পারেন। ডিসেবল করার জন্য সিলেক্ট করুন, সিলেক্ট করে এখানে ডিসেবলে ক্লিক করুন, তাহলে ডিসেবল হয়ে যাবে। অথবা প্রোগ্রামের উপর লাইট বাটন ক্লিক করে ডিসেবলে ক্লিক করলেও ডিসেবল হয়ে যাবে। দেখুন আর কোনো এরকম সফটওয়্যার আছে কিনা যেটি আপনার প্রয়োজন নেই। আমার মোটামুটি অপ্রয়োজনীয় সফটওয়্যার সবগুলোই ডিসেবল করা আছে, তবে অ্যান্টিভাইরাস, ডিফেন্ডার এগুলো অবশ্যই এনাবল করা থাকতে হবে। ডান পাশে স্টার্টআপ ইম্প্যাক্টটা দেয়া থাকে, রিয়েলটেক অডিও ম্যানেজার, এটা স্টার্টআপের সময় হাই ইম্প্যাক্ট ফেলে, তবু আমি এটা ডিসেবল করছি না কারণ স্টার্টিং এর সময় সাউন্ডটা প্রয়োজন হয়। এছাড়া অপ্রয়োজনীয়গুলো সব ডিসেবল করা আছে। নাম্বার 2, অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলুন। অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলার জন্য কন্ট্রোল প্যানেল ওপেন করুন। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখান থেকে যে প্রোগ্রামটি আপনার প্রয়োজন নয় এরকম প্রোগ্রাম যদি থাকে তাহলে সেটি ডিলিট করে দিতে পারেন। যেমন এই প্রোগ্রামটি আমার প্রয়োজন নেই, আমি এটি ডিলিট করে দিব। এটি ক্লিক করলাম, এরপরে আনইনস্টলে ক্লিক করলাম, এরপরে কোনো প্রোগ্রামে এখানে নেক্সট থাকতে পারে। ইনস্টল করা শেষ হলে একবার রিস্টার্ট দেওয়া ভালো। অনেক সময় কম্পিউটার অটোমেটিক চেয়ে বসে যে রিস্টার্ট দিব কিনা, না চাইলেও কাজ শুরু করার আগে রিস্টার্ট দিয়ে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কম্পিউটার যে ফাস্ট হয়েছে এর ইফেক্টটা বোঝা যাবে। নাম্বার 3, টেম্পোরারি ফাইল মুছে ফেলুন। জি বন্ধুরা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। টেম্পোরারি ফাইল মুছে ফেলুন। এর জন্য আপনি আপনার কম্পিউটারের রান কমান্ড ব্যবহার করতে পারেন। এর জন্য স্টার্ট বাটন আর প্রেস করলে রান কমান্ড চলে আসবে। এখান থেকে লিখুন টেম্প, TEMP, দেন ওকে। যে ফাইলগুলো আছে এগুলো সব ডিলিট করুন। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, এরপরে ডিলিট। শিফট ডিলিট করলে বেটার হয়। শিফট চেপে ডিলিট করলে তাহলে রিসাইকেল বিনে জমা হবে না, সরাসরি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিছু ফাইল আছে যেগুলো ডিলিট হয় না, থেকে যায়, সেটা অবশ্য কোনো সমস্যা নয়। নেক্সট আবার স্টার্ট এবং আর, এখান থেকে %temp% ওকে। এখানে যতগুলো ফাইল আছে, এখানে বর্তমানে 108টি ফাইল অ্যান্ড ফোল্ডার দেখা যাচ্ছে, এগুলো আমি সব ডিলিট করব। কন্ট্রোল A, অল সিলেক্ট, এবার শিফট ডিলিট, অল ডিলিট। নেক্সট বন্ধুরা, প্রিফিচ, PREAPTCH, প্রিফিচ ওকে। এগুলো সব অল কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে ডিলিট, শিফট ডিলিট, অল ডিলিট হয়ে যাবে। নেক্সট রিসেন্ট যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো ডিলিট হবে, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। নাম্বার 4, নিয়মিত রিসাইকেল বিন এমটি করুন।
জি বন্ধুরা, নিয়মিতভাবে আমাদের যে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনটা খালি করা প্রয়োজন। আমরা কোনো কিছু ডিলিট করলে সচরাচর সেটি রিসাইকেল বিনে জমা হয়। শিফট প্রেস করে ডিলিট করলে অবশ্য রিসাইকেল বিনে জমা হয় না, সরাসরি মুছে যায়। আমি যদি এখানে শুধুমাত্র ডিলিট করি, শুধু ডিলিট করলাম, তাহলে এই যে এখানে এসে জমা হয়েছে। আবার রিস্টোর করলাম, আগের অবস্থানে ফিরে গেল। এবার আমি যদি শিফট প্রেস করে ডিলিট করি, তাহলে আর রিসাইকেল বিনে জমা হবে না। আমাকে অবশ্যই একটা অ্যালার্ট দিয়েছে, রিসাইকেল বিনে আর জমা হয় নাই। বন্ধুরা, আমি এখন রিসাইকেল বিনটাকে সম্পূর্ণ খালি করব। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যানেজে যে ক্লিক করে এমটি রিসাইকেল বিন এটা ক্লিক করা যেতে পারে, অথবা আরেকটা কাজ করা যায়, রিসাইকেল বিনের উপর রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিনে ক্লিক করলেও যা আছে সবগুলো মুছে যাবে। তবে বেটার হয় যে এটি ওপেন করে দেখা যে আমার আসলে কোনো কিছু প্রয়োজন আছে কিনা, একটু দেখে নিয়ে তারপরে ম্যানেজে যেয়ে যদি এমটি রিসাইকেল বিনে প্রেস করা হয়, দেন এটা বেটার হয়। তাহলে আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটি আপনি রিস্টোর করতে পারবেন। নাম্বার 5, ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ করে জায়গা খালি করুন। কম্পিউটারের গতি বাড়ানোর জন্য হার্ড ডিস্ক থেকে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা প্রয়োজন। এজন্য প্রথমে হার্ড ডিস্কের অপ্রয়োজনীয় তথ্য, ফাইল বা প্রোগ্রাম সরাসরি মুছে ফেলতে পারেন। পরবর্তীতে ডিস্ক ক্লিন আপ কাজে লাগিয়ে অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলুন। এজন্য স্টার্ট মেনু থেকে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করে ওপেন করুন। এবার যে ড্রাইভ ক্লিন করতে চান সেটি সিলেক্ট করে ওকে প্রেস করুন। এরপর যে ধরনের ফাইল মুছতে চান সেগুলো সিলেক্ট করে ওকে প্রেস করুন। তাহলে কম্পিউটারে অস্থায়ী ফাইল, অফলাইন ওয়েব পেজ, ইনস্টলার ফাইলের মতো অপ্রয়োজনীয় ফাইলগুলো তথ্য মুছে যাবে এবং আপনার কম্পিউটারে মেমোরি ফাঁকা হবে। ডিলিট ফাইলস ক্লিক করুন। নাম্বার 6, সার্চ অপশন বন্ধ রাখুন। সার্চিং সুবিধা। আপনি যদি কাজের প্রয়োজনে নিয়মিত কম্পিউটারের ফাইল ফোল্ডার খোঁজ করেন, তাহলে সার্চ ইন্ডেক্সিং বেশ কার্যকর। আর যদি না করেন তবে সার্চ ইন্ডেক্সিং সুবিধা বন্ধ করে রাখতে পারেন। এজন্য স্টার্ট মেনুতে গিয়ে লিখুন সার্ভিসেস, এরপরে সার্চ করুন। সার্ভিসেস প্রোগ্রামটি ওপেন হওয়ার পর ম্যাক্সিমাইজ করে নিচের দিকে স্ক্রল করতে থাকুন। এখানে দেখতে পাবেন উইন্ডোজ সার্চ। উইন্ডোজ সার্চের উপরে ডাবল ক্লিক করলে একটি উইজেট ওপেন হবে। উইজেটের উপরে খেয়াল করুন জেনারেল ট্যাবে স্টার্টার টাইপ, এখানে অটোমেটিকের পরিবর্তে এখানে ডিসেবল করে অ্যাপ্লাইতে ক্লিক করুন। অ্যাপ্লাই হয়ে যাবে, দেন ওকে প্রেস করে বের হয়ে আসুন। তাহলে আপনার সার্চিং অপশন বন্ধ হবে। নাম্বার 7, আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে এবং অতিরিক্ত গরম হয়ে গেলে সেটি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য। সম্ভব হলে এসি রুম ব্যবহার করুন। এসি রুম না হলেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে পারেন। বিশেষ করে যখন খুব বেশি গরম পড়ে, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকে, তখন কম্পিউটার বা ল্যাপটপ সীমিত পর্যায়ে ব্যবহার করুন, অথবা ব্যবহার করলে সরাসরি তার সামনে বা তার সাথে ফ্যান ব্যবহার করুন। ল্যাপটপের ক্ষেত্রে তো কুলিং ফ্যান ব্যবহার করা যেতে পারে। তাছাড়া যেখানে আলো বাতাস ভালো চলাচল করে এরকম জায়গায় রেখে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করুন। এই ছিল আমাদের 7টি উপায়, যে 7টি উপায় আপনি সপ্তাহে একবার করে ব্যবহার করবেন বা 7 দিন পর পর আপনি এই 7টি টিপস ফলো করবেন। তাহলে আপনার কম্পিউটার হয়ে যাবে ফাস্ট, বা কম্পিউটার যে স্লোটা হয়েছিল ওই স্লোটা আর থাকবে না, কন্টিনিউ আপনি ফাস্ট ব্যবহার করতে পারবেন। এরপরও যদি মনে হয় আপনার কম্পিউটার স্লো, সেক্ষেত্রে আপনি হার্ডওয়্যারের দিকে যেতে পারেন। হার্ডওয়্যার হিসেবে আপনি হার্ড ডিস্ক, র্যাম এগুলো পাল্টাতে পারেন। হার্ড ডিস্কে আপনি এসএসডি লাগাইতে পারেন। র্যাম আপনি আপনার যদি আপনার 4 জিবি থাকে আপনি 6 জিবি বা 8 জিবি লাগাতে পারেন। 8 জিবির জায়গায় 16 জিবি লাগাইতে পারেন। এভাবে আপনি র্যাম বৃদ্ধি করতে পারেন। এরপরও না হলে সেক্ষেত্রে আপনার অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা সেটি দেখতে পারেন, জেনারেশন চেঞ্জ করতে পারেন ইত্যাদি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া একটি লাইক তো দিতেই পারেন।